করবেন আল্লাহ, মৃত্যু তো একদিন আছে, মরতে তো হবে, দ্বিতীয় কোনো অপশন নাই। আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি এমন অবস্থায় দিও, অজু অবস্থায় যেন আমরা থাকতে পারি। তোমার দরবারে নামাজে দাঁড়িয়ে যখন রুকু শেষ করে সিজদায় চলে যাব, আল্লাহ আমার কপালটা তোমার শাহী দরবারে থাকবে। আল্লাহ আমার হাত দুইটা তোমার দরবারে সিলিন্ডার অবস্থায় থাকবে। আল্লাহ আমার নাকটা তোমার রহমতের দরবারে ঝুঁকানো অবস্থায় থাকবে। আমার হাঁটু দুইটা ভাঙ্গা অবস্থায় থাকবে, কোমরটা ভেঙে যাওয়া অবস্থায় থাকবে। আল্লাহ আমার পুরা শরীরটা তোমার দরবারে সিজদা অবস্থায় থাকবে, আর জবানে তোমার প্রশংসা থাকবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আমাদের মৃত্যুটা এমন ভাবে দিও যেন কপালটা সিজদায় থাকে, জবানে তোমার প্রশংসা থাকে। জানটা যদি বের হয়ে যায় ওই মুহূর্তে, এর চাইতে বড় সৌভাগ্য আমাদের জন্য আর কিছু হতে পারে? বান্দা সিজদায় পড়ে রবের দরবারে নিজের দামি মাথা কপালকে যখন সিজদায় ঝুঁকাই দিয়ে সুবহান রাব্বিয়াল আলা আস্তে আস্তে পড়ে, এই আওয়াজটা হতে পারে ডানের বামের মানুষ শুনে না, কিন্তু সেই ফিসফিস করা আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। রব্বুল আলামিন শুনতে পাচ্ছে, রব্বুল আলামিন শুনতে পাচ্ছে। ফেরেশতা জাতি জিজ্ঞেস করে, আল্লাহ এই ছোট্ট 3.5 হাতের মানুষের এমন শক্তি আসলো কোত্থেকে? যারা তেলাপোকা দেখলেই এক লাফে অন্যদিকে চলে যায়, সাপের নাম শুনলে রাতে ঘুম হারাম হয়ে যায়, তাদের আওয়াজে এত শক্তি হলো কিভাবে? রব্বুল আলামিন বলে, হে সৃষ্টি জগৎ জেনে রাখো, আমি রবের সৃষ্টিতে সব আমি সৃষ্টি করলেও এই মানব জাতিকে আমি আল্লাহ প্রেম দিয়ে সৃষ্টি করেছি, মায়া দিয়ে সৃষ্টি করেছি, ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি, আমি আল্লাহ মহব্বত দিয়ে বিয়াদাইয়া ভাবে সৃষ্টি করেছি। আমি আল্লাহ এই মানব জাতির বান্দুদের 2 আঙ্গুল নিচে এমন একটি স্টেশন দান করেছি, নবীর হাদিসের সন্ধানে সেই স্টেশনের সন্ধান পাওয়া যায়। ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজদানে, নবীর হাদিসের মধ্যে শোনা যায় ওই স্টেশন একটা আছে যেই কলবের আওয়াজ লামকা পর্যন্ত পৌঁছায় যায়। বলেন সুবহান। এমন সুযোগ, এমন দয়া, এমন নিয়ামত আল্লাহ আর কাউকে দেয় না। রব্বুল আলামিন বলে, মৃত্যুর চাইতে বড় ভয়ানক যন্ত্রণা আর কিছু হতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রাণী যেই হবে মৃত্যুর স্বাদ তাকেই গ্রহণ করতে হবে। তবে হ্যাঁ, জেনে রাখো, মনে রাখো আমার বান্দারা, এই বান্দাদের ভিতরে যারা সারাটা জীবন আমি রবকে খুশি করে চলতে পারবে, নবী মুস্তাফার সুন্নতকে সাথে নিয়ে চলতে পারবে, তাদের মৃত্যুর যন্ত্রণার সময় আমি আল্লাহ এমন ভাবে রহমত নাজিল করব, শরীর থেকে জান বের হয়ে যাবে, খবর হবে না, চোখ খুলে দেখবে জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। সুবহান। মৃত্যু যখন আপনাকে আলিঙ্গন করা শুরু করবে, তখন পাপী বান্দার সেই শরীরে অনুভব হবে, মনে হয় যেন শরীরের একটা একটা রগ সব ছিঁড়ে যাচ্ছে, একটা একটা রগ যেন সব ছিঁড়ে যাচ্ছে। সামনে হয়তো আপনজনেরা থাকবে, মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, স্বামী থাকবে। সবার সামনে থেকে আজরাইল যখন জানটা টেনে নিয়ে যাবে, এর চাইতে বড় ভয়ানক মুহূর্ত আর কিছু হতে পারে না, আর কিছু হতে পারে না। একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণার যন্ত্রণায়, অন্যদিকে শরীরের সারা সঙ্গে প্রত্যঙ্গে অন্তঙ্গে ব্যথা আর ব্যথা, ব্যথা আর ব্যথা। একদিকে আপনার পৃথিবী ছেড়ে যাওয়ার ভয়, মায়া কাজ করবে, আবার অন্যদিকে কবরে থাকার সেই ভয়টা আপনাকে বারবার ভাবিয়ে তুলবে। একদিকে আপনার সন্তান রেখে যাওয়ার বাপ হিসেবে টেনশন কাজ করবে, একটু কথা বলতে হবে, ঠিক কিনা? আবার অন্যদিকে আপনার কষ্টে অর্জিত সম্পদ আপনি যাওয়ার পর অন্য কেউ ভোগ করবে, এই ব্যথাটাও আপনাকে বারবার নাড়া দিবে। হাজার যন্ত্রণার ভিতরে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে ঈমানি পরীক্ষা। ঈমানি পরীক্ষা, ঈমানি পরীক্ষা। এটা এমন একটা সময় ভাই, মানেন কিংবা না মানেন, ইচ্ছা হোক কিংবা না হোক, এই পরিবেশ পরিস্থিতিকে একদিন না একদিন আপনাকে আমাকে সামনাসামনি ফেস করতেই হবে, ফেস করতে হবে, দ্বিতীয় কোনো উপায় থাকবে না। এর ভিতর আবার চলে আসবে মিস্টার ঈমান চোর শয়তান। ঈমান নেওয়ার জন্য, ঈমান নেওয়ার জন্য, ঈমান নেওয়ার জন্য আপনাকে আল্লাহ থেকে দূরে রাখার জন্য সারা জীবন সে যত চেষ্টা করেছে, লাস্ট ফাইনাল চেষ্টা শয়তান তখন করবে আপনার অন্তরে আল্লাহর অবিশ্বাস ঢুকাই দেওয়ার জন্য, আপনার অন্তর থেকে নবীর প্রতি বিদ্বেষ আনার জন্য, অস্বীকৃতি আনার জন্য। মনে রাখবেন, একটা মানুষের জীবনের সারা জীবনের কষ্ট এক জায়গায় করলেও মৃত্যুর 1 সেকেন্ডের কষ্টের সামনে
কোনো কিছুই হয় না, কোনো অস্তিত্ব হয় না। আবার এদের ভিতরে কিছু এমন সৌভাগ্যবান ব্যক্তি আছে যাদের মৃত্যু যন্ত্রণা শুরু হবার আগে জানটা এমন ভাবে সুন্দর করে বের হয়ে যায়, তার খবরও হয় না, অনুভবও হয় না। সুবহানাল্লাহ বলেন না। এমনও হতে পারে আপনার সেই সিজদার মৃত্যু হওয়ার কারণে ফেরেশতা যখন আপনার গুনার খাতা টান দিবে, রব্বুল আলামিন বলবে আমার বান্দার গুনার খাতাটা অন্যদিকে নিয়ে যাও, অন্যদিকে নিয়ে যাও, অন্যদিকে নিয়ে যাও। তার শেষটা আমার পছন্দ হয়েছে, তার সিজদা করা আমার পছন্দ হয়েছে, তার রুকু করা আমার পছন্দ হয়েছে, তার তাসবিহ পড়া আমার পছন্দ হয়েছে। আমি আল্লাহ আমার বান্দার জীবনের শেষ সিজদাটা কবুল করে তার সারা জীবনের গুনাহকে মাফ করে দিলাম নবী মুস্তাফার উম্মত হওয়ার খাতিরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? জাহান্নামীকে জান্নাতি সেকেন্ডের আগে আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আমরা সেই রব্বুল আলামিনের বান্দা। বিপদ যদি কখনো এমন পর্যন্ত পৌঁছায় যায় আপনি আপনার চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, আপনি তখনও অন্তরে বিশ্বাস রাখবেন আমার আল্লাহ একজন আছে যিনি চাইলে অন্ধকারকে আলো দিতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে, অন্ধকারকে আলো দিতে পারে। আমার একজন আল্লাহ আছে যিনি আমার বন্ধু বান্ধব যে গর্তে আমাকে ফেলেছে ওই গর্ত থেকে আমার আল্লাহ তুলতে পারে, তুলতে পারে আমার আল্লাহ। ওই আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, হায়াতের ব্যবস্থা করে দিতে পারে, সন্তানের ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার ব্যবসার ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার চাকরির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে, আমার অশান্তি শান্তি সংসারে শান্তির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ চাইলে বলেন আল্লাহ চাইলে। আল্লাহ কখন দিবে? মনে রাখবেন যখন আপনি এই বিশ্বাস অটল থাকবেন আমার আল্লাহ দিতে পারে এবং দিবে। শুনেন ভাইয়া, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু দুনিয়ার বিষয় দিয়েছেন অর্ধেক হায়াত তো শেষ। আগে মানুষ মারা যেত অন্তত দাড়ি পাকলে, এখন তো দাড়ি উঠে নাই। মোটরসাইকেলে কি বলে আজরাইলে কয় মোটরসাইকেলে যখনই উঠবেন যদি আপনাকে অতিরঞ্জিত গাড়ি চালানোর জন্য কেউ পুশ করে আপনি নিজের মনকে অন্তত নিজের মা বাবার চেহারাটা একবার স্মরণ করাই দিবেন। আপনি আপনাকে যেমন মন চায় তেমন করার অধিকার রাখেন, আমি মানলাম, কিন্তু আপনার মার চোখের পানির কারণ হওয়ার অধিকার আপনাকে কেউ দেয় নাই। আপনার মার বুকের হাল খালি করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। আপনার মা বাবাকে সন্তান হারা করার অধিকার আপনাকে কেউ দেয় নাই। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কি না? মোটরসাইকেল নিয়ে বেশি পাড়াপাড়ি দৌড়াদৌড়ি লাফালাফি করা যাবে। আল্লাহ আমাদের সবাইকে একটু ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট হচ্ছে মৃত্যু। আপনি আমি যে এই কষ্টগুলো সহ্য করতে না পেরে মরে যাব চিন্তা করছি, মরণের এক সেকেন্ডের কষ্টের সামনে এই দুনিয়ার কোনো কষ্টই কিছু না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। মরণ যন্ত্রণা যখন শুরু হবে, আপনাদের কখনো হয়েছে কিনা হলে একটু বলবেন, অনেক সময় অসতর্কতা বশত হাতের কোনো যদি কোথাও বাড়ি খায় মনে হয় যেন রক্ত ছিঁড়ে গেছে। আমার প্রায় সময় হয়, আপনাদেরটা আপনারা বলেন। তখন এই 1-2 সেকেন্ড 5 সেকেন্ড এমন কঠিন সময় পার হয় মনে হয় যেন হাত শেষ, রক্ত বের হয়ে যাচ্ছে, রক্ত ছিঁড়ে যাচ্ছে। তখন যদি মায়া করেও কেউ হাত দেয় তখন তার আমাদের অনলাইনে গুনাহ, আমাদের চোখে গুনাহ, আমাদের হাতে গুনাহ, আমাদের স্কুলে গুনাহ, আমাদের কলেজে গুনাহ, আমাদের ভার্সিটিতে গুনাহ, আমাদের রেস্টুরেন্টে গুনাহ, আমাদের বয়ফ্রেন্ডে গুনাহ, আমাদের গার্লফ্রেন্ডে গুনাহ, কথা বলে না, আমাদের চ্যাটিংয়ে গুনাহ, আমাদের ভিডিওতে গুনাহ, আমাদের নজরের গুনাহ, আমাদের মনের মধ্যে গুনাহ। একটু বলেন না রে ভাইয়া, আমাদের মোবাইলে মিথ্যা বলার গুনাহ, মোবাইলে মিথ্যা বলার গুনাহ, আমাদের প্রবাসীর এই যে একটা সেক্টর নিয়ে প্রতারণা করা, 1 নাম্বার ভিসা বলে 2 নাম্বার দেওয়া, সেই দিকে গুনাহ, আমাদের আইল কাটার গুনাহ, জমিন দখলের গুনাহ, ইঞ্চি খাটার গুনাহ, দেওয়াল তুলে দেওয়ার গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি করার গুনাহ। কথা বলতে থাকেন, কথা বলতে থাকেন, ঠিক কি না? ইফটিজিং করার গুনাহ, আমাদের পরকিয়া করার গুনাহ, আমাদের বড়র সাথে বেয়াদবি করার গুনাহ, আমাদের ছোটদের জায়গা জমিন দখল করার গুনাহ। আমাদের গুনাহ তাদের চাইতে 1000 গুণ বেশি। তারা 1 সপ্তাহ মিলে যেই গুনাহ করত আপনি আমি 1 মিনিটে
তার চাইতে বেশি গুনাহ করি, তার চাইতে বেশি গুনাহ করি। কথা বলেন ঠিক কিনা? তখনও এই জমিন ছিল, এখনো যে জমিনটা আছে, তখনও সেই সূর্য ছিল, এখনো যে সূর্যটা আছে, তখনও সেই চন্দ্র দেখেছে, এখনো যে চন্দ্র আলোকিত করছে, তখনও জিব্রাইল ছিল, এখনো জিব্রাইল আছে। আমি সবার মনোযোগ চাচ্ছি, আমার নবীর উম্মত যারা আছেন, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, সবার একটু মনোযোগ চাচ্ছি। এবার আসমান বলে, জমিন বলে, আল্লাহ তোমার জমিনে তোমার বান্দারা তোমার আদেশ অমান্য করে গুনার পর গুনাহ করে যাচ্ছে। সকালে গুনাহ, দুপুরে গুনাহ, বিকেলে গুনাহ, রাতে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, ঘরে গুনাহ, বাহিরে গুনাহ, কলেজে গুনাহ, ভার্সিটিতে গুনাহ, এখানে গুনাহ, সেখানে গুনাহ। আল্লাহ তারা গুনায় গুনায় ভরপুর, এমন কি রাতে যখন ঘুমাইতে যায় আল্লাহ তারা তখনও গুনাহ করে। আল্লাহ তারা যে এত গুনাহ করে, তুমি আযাব দিবা না? আযাব দিবা না? আযাব দিবা না? মাটি বলে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দাও, জমিন বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও, সূর্য বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও। একটু আওয়াজ দিতে হবে। চন্দ্র বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও। সমস্ত সৃষ্টি বলে আল্লাহ তারা গুনাহ বেশি করে, আযাব দিয়ে ধ্বংস। রব বলে যে না, মুসা নবীর উম্মত আল্লাহর বান্দা, আমরাও তো আল্লাহর বান্দা, তারাও গুনাহগার আমরাও গুনাহগার। তারা একটা গুনাহ 3 বার করলে মায়ের, আমরা একটা গুনাহ 10 বার করার পরও কিভাবে সম্ভব? কোরআন কথা বলে, কোরআন কথা বলে, আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলে, ও জমিন তোদের কথা ঠিক আছে, আগের চাইতে এই বান্দারা একটু বেশি গুনাহ করে, তারপর আমি আল্লাহ আযাব দিব না। আসমান আযাব দিব না, জমিন আযাব দিব না, সূর্য আযাব দিব না, চন্দ্র আযাব দিব না। আল্লাহ কেন গো দিব না, কেন গো দিব না? রব বলে যে জমিনে তখন আযাব দিয়েছিলাম যখন সেই জমিনে আমার রহমাতুল লিল আলামিন নবীকে পাঠাই নাই, আমার রহমাতুল লিল আলামিন নবীকে পাঠাই নাই, আমার রহমাতুল লিল আলামিন নবীকে পাঠাই নাই। কোরআন ডাক দেয়, ওয়ামা কান আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। যেদিন থেকে আমার রহমাতুল লিল আলামিনকে আমি ধরাই পাঠিয়েছি, ওই নবীর খাতিরে ওই আযাব দেওয়ার সিস্টেমটাই আমি বন্ধ করে দিয়েছি। সবার যা হবে হাসরের ময়দানে বিচার হবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে, আল্লাহ তাকে তার বাচ্চা জ্বালা যখন কষ্ট দিয়েছে, জায়গা থেকে বের করে দিয়েছে, তখন সে তোমার দিকে তাকায় অপেক্ষা ছিল তুমি কখন হুকুম দিবা, কখন আদেশ দিবা, কখন বিচার করবা, কখন রায় দিবা, কখন তার পক্ষে কথা বলবা। সে এই আশায় বসেছিল আমার একজন মালিক আছে। বলেন না, আমার একজন মালিক আছে। তার বন্ধুরা যখন তাকে ব্যবসার ফাঁদে ফেলে তার টাকাটা মেরে খেয়েছে, তাকে লসের মধ্যে ফেলে দিয়েছে, সে নিরাশ না হয়ে সুইসাইড না করে তোমার অপেক্ষায় বসেছিল। যখন ভিসা দিবে বলে 1 নাম্বার ভিসা বলে বিদেশের 2 নাম্বার ভিসা দিয়ে তার সাথে প্রতারণা করেছে, সে সব কিছু জায়গা বিক্রি করে ওই ভিসার টাকাটা দিয়েছিল আল্লাহ। তখন সে নিরাশ হয় নাই, সে বলে যে আমার একজন আছে, আমার একজন আছে, আমার একজন আছে, আমি বেওয়ারিশ নই, আমার একজন মালিক আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমার একজন রিজিক দাতা আছে, আমার একজন খালিক আছে। রব্বুল আলামিন বলবে, আমার বান্দা এত বছর আমার অপেক্ষায় বসেছিল, এত বছর আমার অপেক্ষায় বসেছিল, এত বছর আমার হুকুমের অপেক্ষায় বসেছিল। এবার সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষের অংশ আপনার জন্য চলে আসবে। রব্বুল আলামিনের ফরমান, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা তালাকের শেষের অংশ আপনার জন্য চলে আসবে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। রব্বুল আলামিন বলে, যে কোনো বিপদ আপদ মুসিবতে কষ্টের মধ্যে আমার বান্দা যদি নবীর প্রেমটা সাথে নিয়ে আমি রবের উপর তাওয়াক্কুল করে আমার হুকুমের অপেক্ষা করে আমার উপর ভরসা করে, হে দুনিয়াবাসী জেনে রাখো আমি আল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। তার বন্ধু বান্ধব তাকে যে গর্তে ফেলেছে, তার আত্মীয় স্বজন তাকে যে বিপদে ফেলেছে, তার বাবা যারা চাচা মামারা যে সম্পত্তি খেয়ে ফেলেছে, আমি আল্লাহ কথা দিলাম ইয়াজআল লাহু মাখরাজান। ওই বিপদ থেকে বের হওয়ার চোখ দেখবে কোনো রাস্তা নাই, বিবেক বলবে কোনো উপায় নাই, সেই জায়গা থেকে আমি আল্লাহ তাকে বের করার ব্যবস্থা করে দিব, বের করার ব্যবস্থা করে দিব, বের করার ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন এমন জায়গা থেকে আমি রাজ্জাক আমার বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দিব, সে শুধু পাইতে থাকবে আর অবাক হতেই থাকবে, অবাক হতেই থাকবে, অবাক হতেই থাকবে। আমি আল্লাহ দিতে থাকবো, আমার বান্দা নিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। অভাবের কারণে, গরিব হওয়ার কারণে যে আত্মীয়রা আপনাকে অবহেলা করেছে, 2টা গালি দিয়েছে, বড় কথা বলেছে, শুনেছে? শুনে তাহলে দিতে দেন। আপনাকে কেউ গালি দিলে আপনার রব শুনে তো দিতে দেন।
আপনার উপর অত্যাচার করলে আপনার রব দেখে, তাহলে করতে দেন। আর রব কখনো গালিদাতার পক্ষে থাকে না, অত্যাচারীর পক্ষে থাকে না, মজলুমের পক্ষ থাকে। আপনার যেটাকে বলেন আপনাকে আর অত্যাচার করতে, দেখবেন সে জালিম হবে, আপনি মজলুম হবেন, আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। যেই দিনেই আপনার বউ আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, ইজ্জত আপনার জন্য, সম্মান আপনার জন্য, টাকা আপনার জন্য, শান্তি আপনার জন্য, জান্নাত আপনার জন্য হয়ে যাবে। দুই হাত তুলে তাকায় বলো ঠিক কিনা? মরণ তো সবারই আছে, কোনো না কোনো ভাবে তো মরণ। আল্লাহ আমাদেরকে তুমি বেইজ্জতের মরণ দিও না। ভাই আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবেন, আল্লাহ আমাদেরকে তুমি বেইজ্জতের মরণ দিও না। আমরা মারা গেলে আমাদের চেহারাটা যেন ভয়ানক না হয়। অনেক মানুষ তো এমন ভাবে মারা যায়, অ্যাক্সিডেন্টে চেহারা দেখার পরিবেশ। তা আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন। সত্যি করে বলেন, আপনার মৃত্যুটা যদি সিজদা অবস্থায় হয়, এর চাইতে বড় দামি। এবার রসুলের হাদিস বলে, শেষ ভালো যার, শেষ ভালো যার। মনটা সবসময় বড় রাখবেন আল্লাহর ব্যাপারে, কিপটামি করেন না। একজন আল্লাহ ওয়ালাকে জিজ্ঞেস করা হয়েছিল, ভাই আল্লাহ কেমন, আপনার আল্লাহ কেমন? উনি উত্তর দিয়েছে, তুমি আল্লাহকে যেমন মনে করবে আল্লাহ তেমন। নবী বলে, তুমি আল্লাহকে যদি দয়াবান মনে করো আল্লাহ তোমার জন্য দয়াবান। আল্লাহর প্রতি যার বিশ্বাস যেমন, আল্লাহ তাকে দয়া করো তেমন। সেজন্য আমি বলি, ইমানদার ভাইয়েরা মনে রাখবেন, বিপদ জীবনে যাই হোক, মনে একটা কথা রাখবেন, কি আছে? বলেন বলেন, আবার আমার মুখে মুখে বলেন আছে। জিজ্ঞেস যদি করে কেউ কে আছে, আপনি বলবেন যে আছে। আবার বন্ধু জিজ্ঞেস করলো, এই বিপদকালে তোর তো কেউ নাই, আছে কেমনে বললি? তখন আপনি বলবেন যে আমাকে মায়ের পেটে খেয়াল রেখেছিল, তিনি আছে আমার সাথে। যিনি আমাকে রু জগৎ থেকে আমার বাবার পিঠে এনেছিল, তিনি আছে আমার সাথে। যিনি আমাকে মায়ের পেটের পানির ভিতরে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, তিনি আছে। যিনি আমাকে দেখার দুইটা চোখ দিয়েছেন, তিনি আছে। যিনি আমার নিঃশ্বাসের প্রত্যেকটা সেকেন্ড হার্টের খবর রাখে, তিনি আমার সাথে আছে। তিনি আমার আছে, তিনি আমার আছে। সুবহানাল্লাহ বলতে থাকি না, তিনি আমার আছে। এবার আপনি যখন আপনার বিপদকালে সর্বদাই নবীর প্রেম নিয়ে এই কথাটা বলতে পারবেন, একজন আছে, আপনার দায়িত্ব শেষ। আপনার আমার দায়িত্ব। এবার দায়িত্ব হচ্ছে যার নাম আপনি বলেছেন ওনার দায়িত্ব। আপনার আমার দায়িত্ব কি? বিপদে আপদে কষ্ট মুসিবতে শুধু এতটুকু বলা আছে, দিবে, দেখে শুনে দিবে। আমি বেওয়ারিশ নই, আমার একজন মালিক আছে। এবার আপনি এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর এটার উপর ছিলেন, আছে আছে আছে। যেদিন আপনার আছে বলাটা ওনার পছন্দ হয়ে যাবে, যতদিন ওনার পছন্দ না হয় ততদিন আপনাকে বলতে হবে আছে। শুনি নাই, কি বলবেন? আবার বলেন, আবার বলেন। 2 বছর শেষ, আবার বলেন। 5 বছর শেষ, আবার বলেন। 15 বছর শেষ, আবার বলেন। এবার আল্লাহ পাক বলবে যে 15 বছর শেষ, বলেন না 15 বছর। এবার আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা এই 15 বছর ধরে আমার বান্দা আছে আছে বলতেছে, কি বলে রে? আছে। দেখে দেখে শুনে, তার মানে চাচা জায়গা খাইতে দেন চাচারে। যারারে বলেন মামলা আরো 5টা দিতে। আমি আপনাদের মেহমান মুসাফির হিসেবে বলে যাই, মনে রাখবেন, যদি দিলে লাগে নিয়েন। মামারে বললেন মার জায়গা খাইতে, বন্ধুরে বলেন 1 লাখ টাকা মাইরা খাইছে। অভাব। শরীর যেতে যতটুক সময় লাগে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, শরীরের বাহনের স্পিডের চাইতে বড় স্পিড হচ্ছে মনের স্পিড। আপনি এখান থেকে কক্সবাজার যেতেও যদি আপনার গাড়িতে 6-7 ঘন্টা সময় লেগে যায়,
হেলিকপ্টারে লাগবে সময়টা আরেকটু, যদি বিমানে যান সময় লাগবে আরেকটু, যদি রকেটে যান সময় লাগবে আরেকটু। হয়তো আপনি রকেটে গেলে 2 মিনিটে পৌঁছায় যাবেন। এই রকেটের চাইতেও স্পিড পাওয়ারফুল একটা জিনিস আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে দান করেছেন, সেটা হচ্ছে যে মনের পাওয়ার। আপনি এখন কক্সবাজারের নামটা শুনে একটু কল্পনা করেন, দেখবেন আপনার কল্পনা পৌঁছায় গিয়েছে। বলেন না ভাইয়া কোথায়? আমেরিকা যেতে 17-18 ঘন্টা বিমান সার্ভাইভ করার পরও হয়তো পৌঁছাতে অনেক লেট হয়ে যায়, কিন্তু আপনি যদি এখন কল্পনা করেন, আপনি কল্পনার জগতে আমেরিকায় পৌঁছায় যাবেন। সেকেন্ডের ভিতরে কল্পনার জগতে আপনি লন্ডন পৌঁছায় যেতে পারবেন। এই শক্তিটা আল্লাহ তাআলা শুধু সৃষ্টি জগতে মানব জাতির ভিতরে দান করেছেন, মানব জাতির ভিতরে দান করেছেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় নাম লেখার গুণে আপনার আমার ভাগ্য এমন বিশাল হয়েছেন, এমন উপকারী হয়েছেন, এমন দামি হয়েছেন, আপনি আমি এখান থেকে আওয়াজ করলে সেটা আরশ পর্যন্ত পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। নবীর উম্মত হওয়ার কারণে আপনার আমার ভাগ্যে আল্লাহ তাআলা এমন এমন কিছু অপরচুনিটি, সুযোগ, নিয়ামত দান করেছেন যা ইতিপূর্বে কোন নবীর উম্মতের ভাগ্যে জুটে নাই, শুধু আমাদের ভাগ্যে জুটেছেন। সুবহানাল্লাহ। শরীরের আগে পৌঁছায় যায় হেলিকপ্টার, হেলিকপ্টারের আগে পৌঁছে যায় বিমান, বিমানের আগে পৌঁছে যায় রকেট, রকেটের আগে পৌঁছে যায়। প্রত্যেকটা গাড়িতে তেল খরচ হয়।